স্মার্টফোন আর ইন্টারনেটের যুগে জেন যে কি আগ্রহ হারাচ্ছে বইয়ে। কলকাতা বইমেলার 299 নম্বর স্টল কিন্তু বলছে অন্য কথা। বুক ফার্মের স্টলে দেদার চলছে বইয়ের কেনাকাটা। বুক ফার্মে রয়েছে বিভিন্ন ধরনের কার্টুন ও কমিক্সের বই। শুধু বই কেনাকাটাই নয়, রবিবার হয়ে গেল বুক ফার্মের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 3টে বিভাগে পুরস্কৃত করা হলো 5 জনকে। লাইফ টাইম নারায়ণ দেবনাথ পুরস্কার পেলেন লেখক রঞ্জন দত্ত। লুবলুর পৃথিবী কমিক্সের জন্য নারায়ণ দেবনাথ পুরস্কার পেলেন চারবাক দীপ্ত। প্রচ্ছদে ময়ূক চৌধুরী পুরস্কার পেলেন সপ্তদ্বীপ দে সরকার ও অর্ক চক্রবর্তী। কমিক্স ও গ্রাফিক্স পুরস্কার পেলেন সুমন্ত গুহ। বইয়ের পাঠক যেমন কমে যাচ্ছে, কিন্তু কমিক্সের পাঠক আমি দেখছি বেড়ে যাচ্ছে। একটা নতুন কমিক্স রেনেসাঁস আমি দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে এই অ্যাওয়ার্ডটা খুব এনকারেজিং। এটা আমাকে আরও কমিক্স করতে আগ্রহী করবে এবং লুবলু পৃথিবী নিয়ে যে পাঠকের মধ্যে যে উৎসাহ দেখছি সেটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে এই অ্যাওয়ার্ডটা নিয়ে। এটা তো এক ধরনের একটা স্বীকৃতি, আর বিশেষ করে আমার কাছে তো এটা অত্যন্ত গৌরবের। তার একটা বড় কারণ হচ্ছে যে মানুষটার ছবি দেখে আমি একসময় ঠিক করেছিলাম যে আমিও ছবি আঁকবো, ইনি সেই ব্যক্তি আর কি, নারায়ণ দেবনাথ। ফলে তো তার নামে পুরস্কারটা আমার কাছে অত্যন্ত গৌরবের এবং উৎসাহের, যে ভবিষ্যতে যাতে এই পুরস্কারটা পাওয়ার মর্যাদাটা রেখে কাজ করতে পারি। 2014 সাল থেকে নারায়ণ দেবনাথ পুরস্কার দিয়ে আসছে বুক ফার্ম। বাংলায় অলঙ্করণ শিল্পী অর্থাৎ গ্রন্থ অলঙ্করণ শিল্পী এবং কমিক্স শিল্পীদেরকে নিয়ে কোনো বিশেষ পুরস্কার নেই। আমরা 2015 সাল থেকে নারায়ণ দেবনাথের হাত দিয়ে নারায়ণ দেবনাথ পুরস্কার শুরু করেছিলাম। আমরা এই গত 11 বছরে মোট 15 জন শিল্পীকে নারায়ণ দেবনাথ পুরস্কার, কমিক্স ও গ্রাফিক্স পুরস্কার দিচ্ছি। এই বছর অর্থাৎ 2026 নারায়ণ দেবনাথ এবং কমিক্স শিল্পী ময়ূক চৌধুরীর জন্মশতবর্ষ। সেই উদ্দেশ্যে নারায়ণ দেবনাথ পুরস্কারের সঙ্গে সঙ্গে ময়ূক চৌধুরী পুরস্কারও আমরা এবছর দিচ্ছি। অর্থাৎ বাংলার কমিক্স এবং গ্রাফিক্স গ্রন্থ অলঙ্করণ শিল্পীদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এই প্রয়াস। এই উদ্যোগ আগামী দিনে কমিক্সের উপর আগ্রহ বাড়াবে বলেই মত লেখক থেকে পাঠকদের। সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রবীন্দ্রনাথ ঠাকুর এবং শেক্সপিয়ার সাহিত্যের দুই মহিরুহ, কিন্তু এই দুজনের সাহিত্যের মধ্যে অলৌকিক উপাদানও আছে কি? এই নিয়ে একটি গবেষণামূলক বই লিখেছেন দেবনারায়ণ সরকার। সোমবার যা প্রকাশিত হল কলকাতা বইমেলায়। এসবিআই অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল শেক্সপিয়ার ও রবীন্দ্র সাহিত্যের অলৌকিকতা। বই প্রকাশ করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃসিংহ প্রসাদ ভাদুরী। আমার বইটার নাম হলো শেক্সপিয়ার ও রবীন্দ্র সাহিত্যে অলৌকিকতা। অলৌকিকতার জিনিসটাকে, প্রকৃতির যে অংশকে মানুষ আবিষ্কার করতে পারে না, বা প্রাকৃতিক বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান দ্বারা যার ব্যাখ্যা পাওয়া যায় না, তাই তো অলৌকিক বা অতিপ্রাকৃত বা পরাবাস্তব, যা আমরা চোখে দেখতে পাই না কিন্তু অন্তরের থেকেও দেখতে পাই। এবং প্রকৃতির রহস্যময়তা সব কিছু রবীন্দ্রনাথও যেটা বলে গেছেন, মানে অলৌকিকতা হলো একদম এমন একটা, এটা হচ্ছে প্রকৃতির রহস্যময়তা হোক, মানব জীবনের গভীর রহস্য হোক, বা মানুষের আধ্যাত্মিক অনুভূতি এবং সমাজ জীবনের চিত্রায়ন, এবং যে মনস্তাত্ত্বিক একটা চিত্র তৈরি করে যেখানে কল্পনা বাস্তবতার থেকে আধ্যাত্মিকের মিলন ঘটে। আবার শেক্সপিয়ারও যেটা বলছে যে অলৌকিক যে শক্তিগুলো তার সঙ্গে প্রাণময় মানবিক শক্তির এই ক্রিয়া প্রতিক্রিয়া এক ধরনের সমাজ জীবন সম্পর্কে এক নতুন ধারণা দেয়। তাই তো উনি বলেছেন, দাই লাইফ ইজ এ মিরাকেল। আমার এই বইটা মোটামুটি রবীন্দ্র এবং শেক্সপিয়ারের অলৌকিক সত্তা নিয়ে। শেক্সপিয়ার ও রবীন্দ্র সাহিত্যে অলৌকিকতায় রয়েছে 3টি পর্ব। নিউ ভারত সাহিত্য কুটিরের হাত ধরে প্রকাশ পেয়েছে দেবনারায়ণ সরকারের এই বই। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।